প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণা অফুরান, দয়ালু মেহেরবান, করুণা অফুরান। আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণা অফুরান, দয়ালু মেহেরবান, করুণা অফুরান। আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করে ইবাদাত, কেবল তোমারি চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণা অফুরান, দয়ালু মেহেরবান, করুণা অফুরান। আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, উম্মতের কান্ডারি নবী, যিনি উম্মতের মায়ায় মদিনার বুকে শুয়ে আছেন, যিনার ব্যাপারে কবি ফরিদউদ্দীন আফতার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বা'দা জিগো यमनाते मुस्तफा आके आलम यफ्तो अगनूर सफा। सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमुद बुदो फखरुल अव्वलीन। ওই নবীর শুকর করে হে মুমিন, ওই নবীর উপর দরুদ পড়, জিনার আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল, যিনি উভয় জাহানের সরদার সর্বশেষ নবী, সবার শেষে আগমন করেছেন, কিন্তু পূর্ববর্তী সমস্ত নবীদের গৌরব ছিলেন আল্লাহ। সেই নবীর প্রতি দরদ মাখা কণ্ঠ নিয়ে কলিজা উজাড় করে একবার দুরূদ সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুশ শুরার 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন।
আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকায়িত রয়েছে। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তু উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা বস্তুর উদ্দেশ্য রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার গোলামি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য। কিন্তু এই মানুষ দুনিয়াতে এসে নাফরমানি করতেছে। আমরা যখন রূহ জগতে ছিলাম তখন সমস্ত রূহকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদের রূহ, বর্তমানে যারা দুনিয়াতে সচল রয়েছে তাদের রূহ, সামনে যারা আসবে সকলের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, রব বলে স্বীকার করলা, এবার যাও দুনিয়াতে যাও, পরীক্ষা দাও, যদি পরীক্ষাতে পাশ করতে পারো তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিই করেছেন না দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। একজন কৃষক যখন জমিনে বীজ বপন করে, সেই বীজ বপন করার পর সেখানে পরিচর্যা করে, সার দেয়, কীটনাশক দেয়, আগাছা দূর করে, কঠোর পরিশ্রম করার পরে সেই ফসল যখন পেকে যায়, পরিপুক্ত হয়ে যায়, সেই ফসল কাটাই করে, মাড়াই করে, তারপরে ঘরে বসে আরামে খাইতে পারে। ঠিক সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখিরাতের পুঁজি অর্জন করার জন্য, আখিরাতের সরঞ্জাম অর্জন করার জন্য। আমরা এই দুনিয়াতে আবাদ করব, কিন্তু এর ফল ভক্ষণ করব আমরা জান্নাতে। আল্লাহু আকবার। আর ফল ভক্ষণ করব আমরা জান্নাতে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, কিন্তু এই মানুষগুলা দুনিয়াতে এসে আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে গেছে। এখন বলবেন, হুজুর আল্লাহ এদেরকে পাকড়াও করে না কেন? আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, কিন্তু এরা দুনিয়াতে এসে বিভিন্ন ধরনের গুনাহ করতেছে, আল্লাহ এদেরকে ধরে না কেন? আমার ভাইরা, একটা উদাহরণ দিই। মনে করেন পরীক্ষার হলে পরীক্ষা চলতেছে, পরীক্ষার্থীরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য গেছে। কিছু পরীক্ষার্থী আছে
যারা কোনো দিকে তাকায় না, শুধু লিখতেছে আর লিখতেছে। যিনি পরীক্ষক রয়েছেন তিনি নিষেধ করেন, এই ছেলে এই মেয়ে তুমি এত লিখতেছো কেন, একটু কম লেখো। নিষেধ করে ভাই, নিষেধ করে। আবার কেউ লিখতেছে না, চুপ করে বসে আছে। পরীক্ষক এটাও বলে না যে তুমি লিখতেছো না কেন, তুমি লেখো। কেন বলে না ভাই? কেন নিষেধ করে না? কেননা এটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা নয়। পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা নয়। বোঝা যাবে রেজাল্টের সময় তুমি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। আমার ভাইরা, দুনিয়াটাও একটা পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোনো রাস্তায় আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। জান্নাতের রাস্তাও বলে দিয়েছেন, জাহান্নামের রাস্তাও বলে দিয়েছেন যে এই পথটা হচ্ছে জান্নাতের, তোমরা এই পথে যাও, সফল কাম হবা। আর এই পথটা হচ্ছে জাহান্নামের, ওই পথে যাও না, তোমরা বিপদগামী হবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দুই পথই রেখে দিয়েছেন। আমরা পরীক্ষার হল, পরীক্ষা দিতেছি। এটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা নয়। বোঝা যাবে রেজাল্টের সময়, কাল কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই মানুষগুলা দুনিয়াতে এসে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য, কিন্তু এই মানুষগুলা দুনিয়ার পিছনে ছুটতেছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে। যার একতলা বাড়ি আছে সে চিন্তা করে কেমনে আমার বাড়ি দুতলা করা যায়। যার দুতলা আছে সে চিন্তা করে কেমনে তিনতলা করা যায়। যার 1 বিঘা জমি আছে সে চিন্তা করে কেমনে 2 বিঘা করা যায়। এইরকম ভাবে আমরা দুনিয়াতে সম্পদ গড়ার প্রতিযোগিতা করতেছি। দুনিয়াতে কার চাইতে কে কত বেশি সম্পদ অর্জন করতে পারে এটার প্রতিযোগিতা করতেছি। কিন্তু আমরা আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। দুনিয়া দুনিয়া করে আমরা ব্যস্ত। আখিরাত চিরস্থায়ী জিন্দেগি, যেটার শুরু আছে মাগার শেষ নাই। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, শুরু আছে শেষও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া দুনিয়া করে পাগল পারা হয়ে গেছো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি শ্রেষ্ঠ এবং স্থায়ী। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী ভাই, আজ আছে কাল নাই। একবার চিন্তা করে দেখেন, আমরা বর্তমানে এখানে সবাই বসে আছি। আমাদের পূর্বে 100 বছর আগে যারা ছিলেন, এই পৃথিবীতে রাজ করে বেরিয়েছেন, আজকে তারা কেউ আছে ভাই? কেউ নাই। আবার 100 বছর পরে আমরা যারা আছি কেউ থাকবো? থাকবো না। ক্ষণস্থায়ী জিন্দেগি, যেটার শুরু আছে শেষও আছে। কিন্তু আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি যেটা শুরু আছে শেষ নাই, অনন্তকাল আমাদেরকে থাকতে হবে আখিরাত। কিন্তু এই মানুষগুলা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর নাফরমানি করতেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সম্পদ অর্জন করা নিয়ে ব্যস্ত, তারা দুনিয়ার পিছনে ছুটতেছে। এইরকম ভাবে যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে ছুটে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কিচ্ছু রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা وما له في الآخرة من نصيب। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিতেছে, মানুষ রে
তোমরা যারা আখিরাত কামনা করবা, তোমাদের যাদের ধ্যান ধারণা খেয়াল আখিরাতকে ঘিরে হবে, যারা আখিরাতের ফসল ফলাইতে চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের পরিপূর্ণতা দান করে দিই। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রক্ষান্তরে যারা দুনিয়া করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। প্রক্ষান্তরে যারা দুনিয়া করবে, যারা দুনিয়ার পিছনে ছুটবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দান করি সামান্য কিছু, আখিরাতে তাদের জন্য কিছু নাই। আমার ভাইরা, যারা দুনিয়া করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে দান করবেন সামান্য কিছু, আখিরাতে তাদের জন্য কিচ্ছু নাই। আর যারা আখিরাত কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আখিরাতে সফলতা দান করি, আখিরাতের পরিপূর্ণতা দান করি। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, কিন্তু দুনিয়ার মানুষ আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে ছুটতেছে। উদ্ধৃত একটা প্রবাদ বাক্য আছে, जो दुनिया के पीछे भागता है दुनिया उसको ठोकर मारता है, और जो दुनिया को ठोकर मारता है दुनिया उसको पीछे भागता है। যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটে দুনিয়া তাকে লাথি মারে, আর যারা দুনিয়াকে লাথি মারে দুনিয়া তাদের পিছনে ছুটে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, আমরা দুনিয়া নিয়ে আজকে পাগল, দুনিয়া নিয়ে পাগল পারা। আবার কিছু লোক আছে যারা তো আল্লাহর কাছে দোয়া করে। কিভাবে দোয়া করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু লোক আছে যারা এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইরকম ভাবে দুনিয়া চায় আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে কোনো প্রতিদান রাখি নাই। যারা দুনিয়া কামনা করে, যাদের চাওয়া পাওয়া সব কিছু দুনিয়াকে ঘিরে হয়, আল্লাহ বলেন তাদের জন্য আখিরাত কিচ্ছু নাই। যারা দুনিয়া চাবে তাদের জন্য আখিরাতে কিচ্ছু নাই। আবার কিছু লোক আছে যারা আল্লাহর কাছে সুন্দরভাবে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিছু লোক আছে যারা আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এরাই সফল কাজ, যারা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যারা আমরা দুনিয়াতে আছি, দুনিয়া করে পাগল হয়ে গেছি, গুনায় নিজের জীবনটাকে জর্জরিত করে ফেলেছি, আল্লাহর কাছে আসেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে মাফ করে দেব। বান্দা যতই গুনাহ করেছো না কেন, গুনাহ করতে করতে পাহাড় সমান হয়ে গেছে, তুমি একবার আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দাও, আর নিজের গুনার কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা চাওয়ার আগে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ
একটু বলেন না, আল্লাহর কাছে চান না ভাই, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। সকলে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিক। আমার ভাইরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, কিন্তু এই দুনিয়াতে এসে আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, আখিরাতকে ভুলে গেছি। আখিরাতকে ভুলে আমরা দুনিয়া নিয়ে আজকে পাগল পারা। কিন্তু আমার ভাইরা, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না? এই দুনিয়া ছেড়ে একদিন গহীন অন্ধকার কবরে যেতে হবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যে আলোচনা করতেছিলাম, আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে সম্পদের পাহাড় বানাইতেছি আমরা, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। কিন্তু একদিন আমাকে আপনাকে দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যেতে হবে। এক্ষেত্রে কোনো সন্দেহ আছে কারো? কারো সন্দেহ নাই। একদিন আমাকে আপনাকে কবরের অধিবাসী হতেই হবে। আপনার আমার নাম এই মসজিদের মাইকে একদিন এলান হবে যে অমুকের ছেলে অমুক আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় বাবা মার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আমার আপনার নাম মসজিদের মাইকে এলান হওয়ার আগেই আমাদেরকে অ্যালার্ট হতে হবে। আমাদেরকে আখিরাতের পুঁজি, আখিরাতের সামানা আমাদেরকে অর্জন করতে হবে। একদিন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে পাগল করা হয়ে গেছি। দুনিয়ার সম্পদের পাহাড় গড়াইতেছি। যে সম্পদ আপনি বানাইতেছেন, এই সম্পদের কেবলমাত্র আপনি পাহারাদার শুধু। আজকে আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে, আপনার আর থাকবে না। এই সম্পদ এখন মনে করছেন এটা আমার আমার,
কিন্তু আপনি দুই চোখ বন্ধ করে দেখেন, এই সম্পদ আর আপনার থাকবে না, থাকবাটা আপনি নিয়ে নিবে। একটি জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তোমারই কাছে মোদের আশা কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল পারা হয়ে গেছি। দুনিয়াতে সম্পদের পাহাড় বানাইতেছি, কিন্তু একদিন আমাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে কঠিন অন্ধকার কবরে পাড়ি জমাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সম্পদ আপনার থেকে যাবে। আপনি দুই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার ওয়ারিসেরা এই সম্পদ ভাগ বন্টন করে নিয়ে নেবেন। আপনার কিচ্ছু থাকবে না। আপনার থাকবে যে সম্পদগুলা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, যে সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, এটাই আপনার থাকবে, বাকি আপনার থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় যদি কেউ ব্যয় করে, তাহলে তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। أمر الله رب العالمين পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দিলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা দান করবে, তাদের উদাহরণ হলো একটা শস্য দানার মতো। একটা শস্য দানা যখন জমিনে বপন করা হয়, সেখান থেকে 7টা ছড়া বেরোয়, 7টা শীষ বেরোয়। প্রত্যেকটা শীষে যদি 100 করে দানা থাকে, তাহলে 7টা শীষে 700 দানা। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বললেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70-700 গুণে বাড়ায় দেন। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো অধিক বাড়ায় দিতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহর ভান্ডারে অভাব আছে ভাই? আল্লাহর ভান্ডারে অভাব নাই। আল্লাহ চাইলে আরো বাড়ায় দিতে পারেন। এটা তো পরকালের পাওনা। কাল কিয়ামতের ময়দানে বান্দা আমলনামা হাতে পাওয়ার পর বান্দা আমলনামা দেখে আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ এটা কেমন আমলনামা? আমার আমলনামায় 1000 1000 টাকা দানের সওয়াব,
লক্ষ লক্ষ টাকা দানের সওয়াব। ও আল্লাহ, আমি তো এত টাকা কখনো দান করি নাই, আমি তো এত টাকা কখনো আপনার রাস্তায় ব্যয় করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দারে, ওই যে আমগাছি শিয়ালকুলা মাদ্রাসায় জালসা হয়েছিল, ওই জালসাতে তুই 1000, 5000, 10,000 টাকা দান করেছিলি। ওই দানটাকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে পাহাড় সমান করে দিয়েছি। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, এটা তো আখিরাতের পাওনা। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার সম্পদ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন করে আল্লাহ কেমন করে দুনিয়াতে সম্পদ বাড়ায় দিবেন? একটা ঘটনা বলি আপনাদের। একজন যুবক ছিলেন, নাম হলো রবি ইবনে সুলাইমান। কি নাম বললাম? রবি ইবনে সুলাইমান। এই রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, ট্যুর দিত। আমার ভাইরা, এই রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত। এই রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে ডাক দেয়া বলতেছে, বন্ধু রে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ও বন্ধু চলো না একবার মক্কা মদিনায় ঘুরে আসি, চলো না একবার মক্কা মদিনা থেকে হজ করে আসি। আমার ভাইরা, রবি ইবনে সুলাইমান সহ তার বন্ধুরা ঐকমত হলেন, সকলেই পরামর্শ করলেন, ঠিক আছে আমরা টাকা জমাই, অর্থ জমাই, যদি আমাদের অর্থ পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমরা হজে যাওয়ার জন্য রওনা করব। আমার ভাইরা, তাদের পরিপূর্ণ অর্থ যখন জমা হয়ে গেল, হজে যাওয়া আসার খরচ তাদের সামনে যখন উপস্থিত হয়ে গেল, ও বন্ধু, রবি ইবনে সুলাইমান সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া সমস্ত আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিতেছে, দোয়া নিতেছে। ও ভাইয়া, সমস্ত আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেওয়ার পর এবার রবি ইবনে সুলাইমান হজে যাওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে রওনা করলেন। আমার ভাইরা, তৎকালীন সময়ে পায়ে হেঁটে হেঁটে হজ করা লাগতো। ও ভাইয়া, রবি ইবনে সুলাইমান এবং তার বন্ধুরা সহ সামনের পথে হাঁটতেছে। রাতের অন্ধকার, রবি ইবনে সুলাইমান সহ তার বন্ধুরা একটা তাঁবু গাড়লেন। একটা তাঁবু গাড়ার পর তারা সেই তাঁবুর মধ্যে রেস্ট করতেছে, আরাম করতেছে। কিন্তু রবি ইবনে সুলাইমান তাঁবু থেকে বের হয়ে একটু নদীর ধারে হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছে। ও ভাইয়া, রবি ইবনে সুলাইমান রাতের অন্ধকারে খেয়াল করে দেখতে পাইলেন একটা মহিলা, যার হাতে মোজা, পায়ে মোজা, কালো বুরকা পরিহিত অবস্থা। এই মহিলা মরা গাধার গোশতগুলো কেটে কেটে নিজের প্যাকেটের মধ্যে বুঝাও করতেছে, নিজের প্যাকেটের মধ্যে ভরতেছে। রবি ইবনে সুলাইমান দৃশ্যটা দেখার পরে মনে মনে চিন্তা করলো, মনে হয় এই মহিলার শহরের মধ্যে কোনো বড় হোটেলের সাথে সম্পর্ক আছে, মনে হয় মহিলার শহরের মধ্যে কোনো বড় হোটেলের সাথে সম্পর্ক আছে, কানেকশন আছে। মনে হয় মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মনে হয় মুসলমানদের ঈমান হরণ করার জন্য এই কাজ করতেছে। আমার বন্ধুরে, রবি ইবনে সুলাইমান মনে মনে এইরকম চিন্তা করতেছে। ও ভাইয়া, গাধার গোশত খাওয়া তো হারাম, মরা গাধার গোশত ডবলের ডবল হারাম। এবার রবি ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করলো, আমি এই মহিলার পিছু পিছু যাব, দেখি এই মহিলা কোথায় যায়। ও ভাইয়া,
রবি ইবনে সুলাইমান মহিলার পিছু পিছু যাইতেছে। ওই মহিলা কোনো প্রাসাদে প্রবেশ করলো না, কোনো বিল্ডিং এ প্রবেশ করলো না, কোনো হোটেলে প্রবেশ করলো না। ওই মহিলা একটা জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে প্রবেশ করলো। ও বন্ধু, রবি ইবনে সুলাইমান বাহির থেকে সব কিছু শুনতেছে। মহিলাটা যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, বাড়ির মধ্য থেকে আওয়াজ আসতেছে, কোরআনের আওয়াজ। কোরআনের আওয়াজ একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, রবি ইবনে সুলাইমান বাহির থেকে সব কথা শুনতেছে। ওই ছোট ছোট বাচ্চাগুলা মাকে ডাক দেয়, বলতেছে ও মা, আজ 5 দিন ধরে অনাহারে আছি গো মা। ও মা, আমাদের জন্য কি কোনো খাবার এনেছো? মা ডাক দেয়া বলে, বাবা রে, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার এনেছি। এই বলে মহিলা ওই মরা গাধার গোশতগুলো বের করতেছে, রান্না করার জন্য প্রস্তুতি নিতেছে। এদিকে রবি ইবনে সুলাইমান বাহির থেকে সব দৃশ্যগুলা দেখতেছে এবং শুনতেছে। আমার ভাইরা, এবার রবি ইবনে সুলাইমান মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করছে। মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করার পর মহিলাকে ডাক দে, বলতেছো মা, তুমি কেন তোমার সন্তানদেরকে এইভাবে ধোঁকা দিতেছো গো মা? ও মা, তুমি কি জানো না গাধার গোশত খাওয়া হারাম? মরা গাধা ডবলের ডবল হারাম। ও মা, তুমি কেন তোমার সন্তানদেরকে এইরকম ভাবে মরা গাধার গোশত খাওয়াইতেছো? আমার ভাইরা, মহিলা ডাক দে বলারে, পথিক, ও পথিক, তুমি কি জানো আজ কয়েক মাস হয়ে গেল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা নবীর বংশধর, আমরা নবীর ওয়ারিস হওয়ার কারণে মানুষের কাছে চাইতে পারি না, আমরা নবীর ওয়ারিস হওয়ার কারণে মানুষের কাছে হাত পাততে পারি না। আরে পথিক, আমি মহিলা মানুষ, মানুষের বাড়িতে কাজে যাও তাও পারি না। মহিলা মানুষ, যদি পদ্মার ব্যাঘাত ঘটে যায় সেজন্য কোথাও কাজেও যাইতে পারি না। আমার সন্তানগুলা 5 দিন ধরে অনাহার, তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি মা হয়ে কেমনে সহ্য করব? এই জন্য মরা গাধার গোশত আমি নিয়ে আসছি। এবার রবি ইবনে সুলাইমান আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে, আল্লাহ, এ কোন দৃশ্য আমাকে দেখাই লাগো আল্লাহ। এবার রবি ইবনে সুলাইমান মহিলাকে ডাক দেয়া বলো, মা, তুমি একটু অপেক্ষা করো গো মা, আমি আসতেছি। এই বলে রবি ইবনে সুলাইমান হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সা গুছাইছিল, বাজান রে আমার, এই টাকাগুলা 2 ভাগে বিভক্ত করলেন। 1 ভাগ দিয়া ওই মহিলার, 1 ভাগ দিয়া রবি ইবনে সুলাইমান মহিলার জন্য বাজার করলেন। চাল কিনলেন, ডাল কিনলেন, আটা কিনলেন। আর 1 ভাগ টাকা মহিলার হাতে দিয়া এবার রবি ইবনে সুলাইমান বলতেছে, ও মা, এই যে সামান্য কিছু উপঢৌকন আপনাকে দিলাম, ও মা, এইটা দিয়ে আপনি আপাতত চলেন। ও মা, আমি হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম, এবার আর হজে যাব না। আমার হজে যাওয়ার সমস্ত টাকা পয়সা আপনাকে দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছে গিয়া বলতেছে, বন্ধুরে, এবার আমি হজে যাইতে পারবো না, তোমরা একাই হজে চলে যাও। এই বলে রবি ইবনে সুলাইমান আপন বাড়ির দিকে ফিরে আসলেন। ও বন্ধু, এলাকাবাসীরা, আত্মীয় স্বজনেরা সবাই বলা বলি করতে লাগলো, কিরে রবি ইবনে সুলাইমান, তুই না হজে যাইতেছিলি, তুই না আমাদের কাছ থেকে দোয়া চাইলি, তুই না হজে গেলি, এখন আবার কেন ফিরে আসলি?
রবি ইবনে সুলাইমান কোনো কথা বললেন না, চুপচাপ রয়েছে। এদিকে বন্ধুরা হজ করে যখন ফিরে আসলেন, নিজের আপন বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির। রবি ইবনে সুলাইমানকে ডাক দেয়া বলে, কিরে রবি ইবনে সুলাইমান, তুই আমাদের সঙ্গে কেমনে এইরকম বিশ্বাসঘাতকতা করলি? তুই কেমনে আমাদের সাথে এইরকম ভাবে ধোঁকাবাজি করলি? রবি ইবনে সুলাইমান ডাক দেয়া বলে, বন্ধু রে, আমি কেমনে তোমাদের সাথে ধোঁকাবাজি করলাম? বন্ধুরা ডাক দেয়া বলে, সুলাইমান, আমরা যখন হজে গেলাম, হজে যাওয়ার পরে দেখতেছি তুই আমাদের আগে সাফা মারওয়া সাই করতেছিস। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে সাফা মারওয়া সাই করার সময় আমাকে একটা পুটলা দিয়েছিলি, এই যে পুটলা ধর, তোর পুটলা তুই নে। রবি ইবনে সুলাইমানের কাছে পুটলাটা রেখে বন্ধুরা মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। ও বন্ধু, রবি ইবনে সুলাইমান দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, আমি তো হজে যাই নাই গো আল্লাহ, কিন্তু আমার বন্ধুরা বলতেছে আমি হজে গেছি, এটা কেমনে সম্ভব? রবি ইবনে সুলাইমান কান্না করতে করতে ঘুমায় গেছে। ঘুমের ঘরে দেখতেছে মদিনাওয়ালা নবী আর মদিনাই নাই, রবি ইবনে সুলাইমানের ঘরে হাজির হয়ে গেছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান নবীকে ডাক দেয়া বলে, নবী গো, ও নবী, আমি তো হজে যাই নাই, আমার সমস্ত টাকা পয়সা আমি আপনার ওয়ারিসদেরকে বন্টন করে দিয়েছি, আমার সমস্ত টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। ও নবী গো, কিন্তু আমার বন্ধুরা বলতেছে আমি নাকি হজে গেছি, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? নবী ডাক দিয়া বলে, আরে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা সঠিক কথা বলতেছে, তোমার বন্ধুরা সঠিক কথা বলতেছে। তুমি যে দান আল্লাহর রাস্তায় করেছো, সেই দান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যে তোমার চেহারার, তোমার আকৃতির একটা ফেরেশতা পাঠিয়ে তোমার বদলে হজ করে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে রবি ইবনে সুলাইমান, তুমি যেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছো, তুমি যেই সম্পদ এই আমার ওয়ারিসদেরকে দান করেছো, তার চাইতে বহু গুণে সম্পদ আল্লাহ তোমাকে ফিরাইয়া দিয়েছে। ওই যে পুটলাটা খুলে দেখো, এখানে বহু গুণ সম্পদ আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছে। এবার রবি ইবনে সুলাইমান ঘুম থেকে জাগ্রত হইয়া পুটলাটা খুলে দেখে, যেই পরিমাণ সম্পদ সে দান করেছিল তার চাইতে বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দান করিলে ধন কমে না, দান করিলে ধন কমে না, দান করো রে দানকারী, দানকারীর জন্য আল্লাহ জান্নাতে দেয় ঘর বাড়ি। দান করে গরিব হয়েছে, দান করে গরিব হয়েছে, এমন প্রমাণ নাই। জুয়া খেলে সব হেরেছে, ভিটে মাটি নাই। দানের মজা বুঝেছিল, দানের মজা বুঝেছিল উসমান গনি, তাই তো আল্লাহ বানাই দিল দানের ধনী। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যেই রকম ভাবে রবি ইবনে সুলাইমান আল্লাহর নবীর ওয়ারিসদেরকে, আল্লাহর নবীর বংশধরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার চাইতে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, দুনিয়াতেই বাড়িয়ে দিয়েছেন। বর্তমান জামানায় কেউ যদি এইরকম ভাবে নবীর ওয়ারিসদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাদের সম্পদ এরকম ভাবে বাড়ায় দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? মাদ্রাসা হচ্ছে নবীর ওয়ারিস গড়ার কারখানা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের উত্তরসূরি, ঠিক কি না? এখানে পড়ে হাফেজ হবে, আলেম হবে, নবীর উত্তরসূরি তৈরি হবে। আজকে যদি আপনি এই মাদ্রাসাতে দান করে, আপনি যদি এই মাদ্রাসাকে সহযোগিতা করে এই নবীর ওয়ারিস গড়ার ক্ষেত্রে সাহায্য করেন, কাল কিয়ামতের ময়দানে তো আছেই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়ায় দিবেন।